আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার সম্মানিত দিনদার ইমানদার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শোনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মিম্বরে উঠলেন, তখন তিনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে তিনি উঠে পা রাখলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে তিনি উঠলেন, পা রাখলেন, বললেন আমিন। নামাজ যখন শেষ হয়ে গেল, তখন সাহাবীরা একে অপরকে জিজ্ঞাসা করতেছে, বুঝলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর তিনবার কেন আমিন বললেন। তাদের মনে কৌতূহল জাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শুনো, তোমরা যে কানাকানি করতেছো, ঘোষাঘুষি করতেছো, একে অপরের সাথে কি জানি তোমরা কথা বলতেছো, আমি সব বুঝতে পারছি। শুনো, আমি কেন বারবার তিনবার আমিন বললাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে আমার কাছে জিবরাইল আসলো। তখন জিবরাইল বলল, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজানের রোজা পেল, অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। সে জান্নাতে যাওয়ার ব্যবস্থা সে করতে পারে নাই, সে ধ্বংস হোক। আমিও জিবরাইলের সাথে বললাম আমিন। এরপরে আমি দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, উঠি আমিন বললাম। জিবরাইল আমাকে জানিয়ে দিল, যে ব্যক্তি আমি নবীজি কথা শুনেছে, আমার কথা বুঝতে পেরেছে, সে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পড়ে নাই, তার উপর লানত, সে ধ্বংস হোক। আমিও জিবরাইলের সাথে একমত হয়ে বললাম আমিন। আমি তৃতীয় সিঁড়িতে আমিন বলার উদ্দেশ্য হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল, যে ব্যক্তি পিতা মাতাকে পেল, পিতা মাতার খেদমত করতে পারে না, সে হতভাগা কপাল পোড়া। মা বাবাকে খাওয়াইতে পারে নাই, মা বাবার দোয়া নিতে পারে নাই। জিবরাইল বলল, ধ্বংস হোক। এ কথাগুলি আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, নবী গো, আপনাকে বলার জন্য হযরত জিবরাইল বলল। নবীজি বললেন, আমিও বললাম আমিন। আসুন হে ইমানদার প্রিয় ভাই বোনেরা, আমরা পরিপূর্ণভাবে রোজা আদায় করি, আমরা নবীজির প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ি, মিলাদ পড়ি, আমরা মা বাবাকে বেশি বেশি করে খাওয়াই, মা বাবার খেদমত করি। এই কাজগুলি আমরা যদি করতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আল্লাহ জান্নাতে যেতে পারবো। জান্নাত তো আমাদের জন্যই, আমাদের জন্যই তো আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন। জান্নাতের মধ্যে যে যা কিছু থাকবে সব হবে স্বর্ণের, সব স্বর্ণের, সব কিছু, খাট পালং, আপনার আসবাবপত্র, ব্যবহারের জিনিস সব হবে স্বর্ণের। আর খাওয়ার জিনিস আপনি শুধু মনে মনে ভাববেন আমি এই জিনিস খাবো, আল্লাহর তরফ থেকে আপনার মুখের মধ্যে অটোমেটিক আল্লাহ পাক খাওয়াই দিবে, ঢুকাই দিবে। আপনি খাওয়া লাগবে না, আপনার মুখের মধ্যে অটোমেটিক জান্নাতের ফল এসে যাবে, খাবার এসে যাবে। আসুন প্রিয় ভাই বোনেরা, ঈদ তো তাদের জন্য যারা রোজা রাখছে। বেরোজগারির কোনো আনন্দ নাই, সেই ঈদগাহে যাওয়া আর না যাওয়া একই কথা। ঈদগাহে ময়দানে বেরোজগারিটা থাকবে চোরের মতো, চোর যেরকম থাকে অন্যায় অপরাধ করি, ঈদগাহে ময়দানে বেরোজগারিটা থাকবে চোরের মতো।
আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।